আসসালামু আলাইকুম। আমরা একটি 8 তলা ভবনে আসলাম। এখানে 2 ঘরে একটা মোটর লাগাবো, জেট মোটর। এখানে আমাদের কিছুদিন আগে বলছিল যে নতুন মোটর লাগাবে, তিনি বলতেছেন না। আমাদের একটা পুরান মোটর আছে, এটা আমরা ওয়াশার লাইন দিয়ে পানি টানতাম, এটা লাগাবে তিনি। তিনি আমাকে একটু পরামর্শ চাইছিলেন যে 2 ঘরে মোটর দিয়ে পানি উঠবে কিনা। আমি বলছিলাম যে উঠবে, কারণ আমি এখানে অনেক মোটরই লাগাইছি। 1 ঘরে মোটর যদি 7 তলা তুলতে পারে অবশ্যই, এটা 2 ঘরে যখন মোটর অবশ্যই 8 তলা তুলতে পারবে পানিগুলা। কিন্তু আমার ধারণাই ছিল না যে পুরান মোটরের ভিতরে অনেক ধরনের সমস্যা থাকে। কিন্তু তিনি বলতেন, তুমি একটা মিস্ত্রি হয়ে কীভাবে বলো যে পানি উঠবে না, এটা তোমার তো ধারণা। কিন্তু আমি পুরো দিন পাইপ ফিটিং করার পরে যখন পানি চেক আপ দিলাম তখন দেখি পানি উঠতেছে না। মানে মনটাই একদম খারাপ হয়ে গেছে আমাদের। পরে তিনি আমাদেরকে বলছে পানি কেন কেন উঠতেছে না। এটা আমি বলতেছি যে এটা আমরা তো জানি না মোটরের ভিতরের খবর, কেন ওঠে না। কিন্তু এটা আপনার শক্তি পাচ্ছে না, তাই উপরে তুলতে পারতেছে না। আমরা তো অনেক চেষ্টা করলাম। অবশেষে তিনি রাজি হলেন। আমি বলছি যে একটা নতুন মোটর নিয়ে আসেন, সেন্ট্রেবল মোটর। পরে তিনি রাজি হলেন। আমরা সবসময় 2 গ্রা মোটরের সাথে অবশ্যই জিআর ফিটিং করে থাকি। এই জন্যে মোটর যখন গরম হবে তখন জিআর ফিটিংয়ের কিছু হবে না। কিন্তু প্লাস্টিক ফিটিং যদি আমরা ব্যবহার করি এখানে গরমে সারিয়ে দিবে, তাই আমরা এখানে জিআর ফিটিং ব্যবহার করলাম। দেখেন আমাদের লোয়ার ফিটিংগুলো, এগুলো গরমে সহজে কিছু হবে না ইনশাল্লাহ।